স্বাগতম জানাচ্ছি আগামী সকালে। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক, সাম্প্রতিক পরিস্থিতি এবং কূটনৈতিক অস্থিরতা নিয়ে এক বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। শেখ হাসিনার ভারত নির্বাসন এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ সম্পর্ক আজ আলোচনার কেন্দ্রে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন ধরে চললেও এবার তা কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে। সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে বাণিজ্য, সীমান্ত এবং অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব এসেছে। আগামী 10 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠক কি সত্যি অস্থিরতা কমানোর দিকে নিয়ে যাবে? আজকের প্রতিবেদনে থাকছে এর বিশ্লেষণ। সাম্প্রতিক ঘটনার দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে এক অস্বাভাবিক পর্যায়ে অবস্থান করছে। ভারত অভিযোগ তুলেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি নিয়ে। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব অভিযোগকে অতিরঞ্জিত বলে আখ্যা দেওয়া হয়েছে। বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে যখন ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার এবং তার সমর্থকদের সহিংস কর্মকাণ্ড সামনে আসে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। তবে এই ইস্যুগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে ঢাকা। এদিকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রয়েছে। পাশাপাশি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটে। এসব ইস্যু নিয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিকে কড়া বার্তা পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কূটনৈতিক মহল বলছে, এমন অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন। ভারতের পক্ষ থেকে থাকবেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। উভয় পক্ষের জন্য এই আলোচনা সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়ন কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং সামাজিক প্রভাবও ফেলবে। কূটনৈতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেছেন, ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারণা বন্ধ এবং শিক্ষার্থীদের ভিসার সহজীকরণ ভারতের সদিচ্ছার প্রাথমিক পদক্ষেপ হতে পারে। অন্যদিকে সীমান্ত ইস্যু, অভিন্ন নদী পানি বণ্টন এবং বাণিজ্য বিষয়ক সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উভয় দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেমন সহজ ভিসা নীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সীমান্ত চুক্তি পুনর্নবায়ন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া দরকার। তবে ভারতের উচিত দুই দেশের সম্পর্কের স্পর্শকাতর দিকগুলোতে আরও সংযত হওয়া। এই বৈঠক কি পারবে বাংলাদেশ ভারত সম্পর্কের অস্থিরতা দূর করতে? আমরা তা জানতে অপেক্ষা করব। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে পারেন।